আল্লাহ রাব্বুল আলামিন এই ছুরির মধ্যে পিতল লাগাইয়া দিছে। ছুরি লাগাইয়া যখন সন্তানের গলার মধ্যে যখন তিনি টান দিবেন, জবাই করবেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে ডেকে বলতেছেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে হাজির হয়ে যাও। আমার ইব্রাহিম তার পরীক্ষায় জয়লাভ করেছে। হে ইব্রাহিম, আমার ইব্রাহিম পরীক্ষায় জয়লাভ করেছে। হে জিবরাইল, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি করে জান্নাত থেকে দুম্বা নিয়ে হাজির হয়ে যাও। আমার ইব্রাহিম তার সন্তানের গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে, তুমি তাড়াতাড়ি যাও, আমি ছুরির মুখে পিতল লাগাইয়া দিছি যাতে আমার ইসমাইলের গলা দ্বিখণ্ডিত না হয়। তুমি তাড়াতাড়ি জান্নাত থেকে দুম্বা নিয়ে হাজির হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সহধর্মিনী হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বললেন যে ইসমাইলকে সুন্দর করে সাজিয়ে দাও, তাকে নিয়ে আমি একটু বেড়াতে যাব। সুবহানাল্লাহ বলেন। হাজেরা, ইসমাইলকে সাজিয়ে দাও, আমি তাকে নিয়ে বেড়াতে যাব। এই কথা বলার পরে বাবার সাথে সন্তান যাবে, মার তো কোনো আপত্তি থাকতে পারে না, ঠিক না ঠিক? মার কোনো আপত্তি থাকতে পারে না। সাথে সাথে মা হাজেরা কলিজার টুকরা সন্তান শিশু ইসমাইল আলাইহিস সালামকে সুন্দর করে পোশাক পরিধান করে সুগন্ধি লাগিয়ে তিনি দিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, যাও বাপ বেটা গিয়ে বেরিয়ে আসো, বেড়াতে যাও, তোমরা বেরিয়ে আসো। তখন ইসমাইল আলাইহিস সালাম ওনার পিতার সঙ্গে তিনি রওনা হইলেন অনেকটা দূর, যেখানে কোনো কাক পাখিও নেই, কোনো মানুষের চিহ্ন থাকবে দূরের কথা, কোনো পশু পাখির দেখারও কোনো কায়দা নাই, এমন একটা নির্জন জায়গার মধ্যে নিয়ে গেলেন, যেই জায়গাটা বর্তমানে মিনা নামে পরিচিত। সুবহানাল্লাহ বলেন। যেই জায়গাটা মিনা নামে পরিচিত। ভাইয়ের আমার, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তানকে নিয়ে তিনি যখন ঘর থেকে বের হলেন, ঠিক ওই মুহূর্তে ইসলামের চিরশত্রু শয়তান প্রথমে ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে গিয়ে বলতেছে যে, ইব্রাহিম, তুমি কেমন বাবা হইলা? তুমি স্বপ্নে দেখেছো ছেলেকে কোরবানি করো, জবাই করো, আর তুমি বাস্তবে তাই করবা? তুমি পিতা হইয়া এই কাজটা কিভাবে করতে পারো? তোমার ছেলেকে জবাই করবা, তুমি ছেলের মার কাছে কি জবাব দিবা? তুমি কি জন্য তোমার ছেলেকে জবাই করতে প্রিপারেশন নিয়েছো? যখন শয়তান এই রকম প্ররোচনা দিতে লাগলো, ইব্রাহিম আলাইহিস সালাম তখন চিৎকার মেরে বলে উঠলেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার সাথে সাথে শয়তান আর প্রশ্রয় পায় নাই, কারণ এটা এমন একটি শক্তিশালী অস্ত্র, যেই অস্ত্রটা মুমিনদের জবান থেকে বের হলে শয়তান পলায়ন করতে বাধ্য হয়ে যায়, শয়তান দূরীভূত হয়ে গেল। যখন প্রশ্রয় পায় নাই, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার সাথে সাথে এখান থেকে শয়তান পলায়ন করলো। তখন ভাবলো যে না, আমি তার কাজে বাধা দিতেই হবে। এখন হাজেরাকে গিয়ে বলে দেব যে তোমার ছেলেকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। ভাইয়ের আমার, ইসলামের চিরশত্রু শয়তান মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলতেছে যে, হাজেরা, তুমি কেমন মা? জীবনের শেষ প্রান্তে এসে একটা সন্তান লাভ করেছ, আর তুমি তোমার সন্তানটাকে নিজের হাতে সাজিয়ে দিলা। তোমাকে ধোঁকা দিয়েছে ইব্রাহিম, তোমার ছেলেকে জবাই করার জন্য নিয়ে যাইতেছে। সে নাকি স্বপ্নে আদিষ্ট হয়েছে তোমার ছেলেকে কোরবানি করবে। মা হাজেরা তখন চিৎকার মেরে বলে উঠলেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার যখন তিনি বললেন, তখন শয়তান এখনও প্রশ্রয় পায় নাই। মা হাজেরা ভাবতেছেন যে তার বাবা তো কখনো সন্তানকে জবাই করতে পারে না। তখন তিনি এটাও বললেন, যদি আল্লাহর হুকুমে হয়ে থাকে তাহলে এই ব্যাপারে আমি হাজেরারও কোনো দ্বিমত নাই। সুবহানাল্লাহ বলেন না। তখন শয়তান এখনও প্রশ্রয় পাই নাই। তৃতীয়বার এই ইসলামের চিরশত্রু শয়তান চলে গেছে শিশু ইসমাইল আলাইহিস সালামের কাছে, গিয়ে বলতেছে, ইসমাইল, তোমার কি জীবন দিয়ে কোনো দরদ নাই? তোমার বাবা তোমাকে জবাই করবে আর তুমি গলা পেতে দিবে, এটা হয় কিভাবে? তুমি তোমার বাবাকে বাধা প্রদান করো যাতে তোমাকে জবাই না করে, কারণ তুমি শুধু দুনিয়াতে এসেছো, তোমার শৈশব, তোমার বাকি জীবন রয়েছে,
তুমি বাধা প্রদান করো তোমার বাবাকে। যখন শয়তান যখন ইসমাইল আলাইহিস সালামকে বাধা দিতে গেল, তখন তিনিও বলে উঠলেন আল্লাহু আকবার। এমন একটা শক্তিশালী অস্ত্র, এটা প্রয়োগ করার সাথে সাথেই শয়তান পালিয়ে যায়। ভাইয়ের আমার, শয়তান যখন পালিয়ে গেল, তিনজনের কোনো একজনকে প্রশ্রয় দেয় নাই, তিনজনের কোনো একজনকে বাধা প্রদান করতে পারে নাই। শয়তান দূরীভূত হয়ে গেল। আর যেই তিনটা জায়গার মধ্যে শয়তান বাধা প্রদান করেছিল, সেই তিনটা জায়গার মধ্যেই পৃথিবীর লক্ষ লক্ষ হাজী সাহেবানাগণ এই শয়তানকে যে পাথর মারে, এই কারণে তিনটা পাথরের মধ্যে দেখবেন আমরা, তিনটা জায়গার মধ্যে হাজী সাহেবরা দেখবেন পাথর মারে মিনাতে। আমরা যখন মুজদালিফা থেকে ফজরের নামাজ পড়েই আস্তে আস্তে দিনের আলো দেখার সাথে সাথেই আমরা পাথর সংগ্রহ করে, রাতের বেলা সংগ্রহ করে ফজরের নামাজ পড়ার পরেই মুজদালিফায় আর কোনো হাজী সাহেবানা থাকে না, সবাই শয়তানকে পাথর নিক্ষেপ করার জন্য তারা রওনা হয়ে যায়। তখন ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালাম শিশু ইসমাইল আলাইহিস সালামকে ঐতিহাসিক মিনার ময়দানে নিয়ে গেলেন। ঐতিহাসিক মিনার ময়দানে নিয়ে গেলেন। ওই দিন ছিল 10 জিলহজের দিন। সুবহানাল্লাহ বলেন। 10 জিলহজের দিন ইব্রাহিম আলাইহিস সালাম উনি সমস্ত প্রিপারেশন কমপ্লিট। ধারালো একটা ছুরি নিলেন, ইস্পাতের মতন হীরা হইতে ধার। ভাইয়ের আমার, এই একটা ছুরি নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আপন পুত্রকে মিনার জমিনে নিয়ে শোয়াইলেন। সুবহানাল্লাহ বলেন। মিনার জমিনে নিয়ে শোয়াইছেন। পরে ইসমাইল আলাইহিস সালাম বলেছে, আব্বা, আপনি যে আমার হাত পাগুলা খোলা রাখলেন, যদি আমার গলার মধ্যে ছুরি লাগান, যন্ত্রণার কারণে আমার হাত পা নড়তে পারে, তখন আপনার কষ্ট হবে, আপনার উপরে রক্তের ফোঁটা ছিটকে পড়তে পারে। আপনি একটা কাজ করুন, আমার হাত পায়ের মধ্যে রশি বাঁধেন, যাতে করে আমি নড়াচড়া করতে না পারি। দেখেন কেমন পুত্র, কেমন বাবা, কেমন বাবার কেমন পুত্র বাবাকে সহযোগিতা করছে যে আল্লাহর আদেশ আপনি পালন করবেন, আপনি আমার হাত পাগুলা বেঁধে দেন। হাত পাগুলা বেঁধে দেওয়া হলো। শিশু ইসমাইল আলাইহিস সালামের হাত পা বেঁধে দেওয়া হলো। প্রথমে তিনি চিতে শুয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পুত্রের গলার মধ্যে ছুরি দিবেন, এমন সময় দেখা যায় পিতা পুত্রের পেজটা বরাবর হয়ে যাচ্ছে। শিশু ইসমাইল তখন ডেকে বললেন, বাবা, আপনার মুখ আমার মুখের বরাবর, আপনি যখন আমার গলার মধ্যে ছুরিটা চালাইবেন, আমার মুখের দিকে তাকাইলে আপনার হয়তো মায়া হয়ে যেতে পারে, আপনার হয়তো দরদ বাড়তে পারে। তাইলে যদি আপনার দরদ বেড়ে যায়, আমি আপনার সন্তান, আমাকে জবাই করার সময় মুখটা যদি বরাবর হয়ে যায়, তাইলে তো আপনি আপনার হুকুম বাস্তবায়ন করতে পারবেন না। তার চেয়ে বরং আপনি আমাকে উপর করে শোয়া দেন, কাত করে শোয়া দেন, যাতে আপনার মুখ আমার মুখের বরাবর না হয়, আপনার মুখ যাতে বরাবর না হয়, আমারে কাত করে শোয়া দেন, তাইলে আপনার হুকুম আপনি সঠিকভাবে পালন করতে পারবেন। দেখেন কতটুকু সহযোগিতা শিশু ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে করতেছেন। বন্ধুরা আমার, বাবাজিরা, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। শিশু ইসমাইলকে কাত করে শোয়াইয়া এই ধারালো ছুরিটা যখন পুত্রের গলার মধ্যে ধরবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ছুরির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পিতল লাগাইয়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ছুরির মধ্যে পিতল লাগাইয়া দিছে। ছুরি লাগাইয়া যখন সন্তানের গলার মধ্যে যখন তিনি টান দিবেন, জবাই করবেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে ডেকে বলতেছেন, জিবরাইল, তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে হাজির হয়ে যাও। আমার ইব্রাহিম তার পরীক্ষায় জয়লাভ করেছে। হে ইব্রাহিম, আমার ইব্রাহিম পরীক্ষায় জয়লাভ করেছে। হে জিবরাইল, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি করে জান্নাত থেকে দুম্বা নিয়ে হাজির হয়ে যাও। আমার ইব্রাহিম তার সন্তানের গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে, তুমি তাড়াতাড়ি যাও, আমি ছুরির মুখে পিতল লাগাইয়া দিছি, যাতে আমার ইসমাইলের গলা দ্বিখণ্ডিত না হয়। তুমি তাড়াতাড়ি
জান্নাত থেকে দুম্বা নিয়ে হাজির হয়ে যাও। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি দুম্বা নিয়ে যখন তিনি আসমান থেকে অবতরণ করছেন, তখন শিশু ইসমাইলের গলায় ছুরি লাগানো। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে তিনি ডাক দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন সঙ্গে সঙ্গে জমিন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও তখন ডাক দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ইব্রাহিম যখন এই কথা বললেন, শিশু ইসমাইল বলতেছেন, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার বলেন। তিনজনের এই শব্দটাকে একত্রিত করে, যেটা আমরা আইয়ামে তাশরিকের এই ধ্বনিগুলো আমরা এই মাহে জিলহজের 10 তারিখ 9 জিলহজের ফজর থেকে এই 13ই জিলহজ আসর পর্যন্ত আমরা এই তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই যে এই তাকবীরটা দেই, এটা কিসের কারণে দেই? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের গলায় যখন ছুরি চালাবেন, ঠিক ওই মুহূর্তে প্রথমে জান্নাত থেকে দুম্বা নিয়ে যখন জিবরাইল আসছেন, তিনি আসমান থেকে আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তিনজনের এই তাকবীরকে একত্রিত করে একটা তাকবীর রচনা করা হয়েছে, যেটাকে বলা হয় তাকবীরে তাশরিক। এটা আইয়ামে তাশরিকের দিনে আমরা এই তাকবীরগুলো আমরা পাঠ করি। সঙ্গে সঙ্গে শিশু ইসমাইল আলাইহিস সালামের জায়গায় জান্নাতে দুম্বা এনে হাজির করা হলো, আর ওই দুম্বাটাই আল্লাহর রাহে কোরবানি হয়ে গেল। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, পুরস্কার স্বরূপ তখন আল্লাহ আদেশ করলেন, জিবরাইল বলে দাও যে এই কোরবানি আল্লাহর কাছে গ্রান্টেড হয়েছে, ইব্রাহিমের কোরবানি গ্রান্টেড হয়েছে, যেই কারণে এই জান্নাতি দুম্বা, এই দুম্বার গোশত তারা যেন ভক্ষণ করে কিয়ামত পর্যন্ত। ইব্রাহিমের অনুসারী যারা, আমরা যারা মুসলিম মিল্লাতের আদিপিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, তা ইব্রাহিমের সন্তানরা কিয়ামত পর্যন্ত তারা এই কোরবানি আল্লাহর রাহে করবে। 10 জিলহজ, তারপরে 13 জিলহজ পর্যন্ত কোরবানি করা যায়। এটা ফুকাহে কেরাম জায়েজ করেছেন। শুধু 10 জিলহজ নয়, কোরবানির আরও 2-3 দিন আমরা কোরবানি করতে পারি আল্লাহর রাহে। এটা করলে আমাদের ওয়াজিব আদায় হয়ে যায়।